গণমাধ্যম বা সাংবাদিকের অন্যতম প্রধান কাজ হলো প্রশ্ন করা, জনগণকে ইনফর্ম রাখা। কিন্তু সেই সাংবাদিকের কাজেই যদি প্রশ্নবিদ্ধ হয় সেটা খুবই দুঃখজনক। কারণ আস্থাহীনতা তৈরি হয়। সাংবাদিকের প্রতি, সাংবাদিক যে তথ্য দিলেন সেটার প্রতি মানুষের এক ধরনের সংশয় তৈরি হয় যে তিনি কি সঠিক তথ্য দিলেন কিনা। সাংবাদিকের কার্যক্রম বাংলাদেশে অনেক বছর ধরেই খুবই বিতর্কিত। সব সাংবাদিক নন, অনেক সাংবাদিকই এমন এমন কাজকর্ম করেছেন যে এই সাংবাদিকদের প্রতি মানুষের যে মূল্যায়ন, যে সম্মান একসময় ছিল সেটা হারিয়ে গেছে। কথাটি এ কারণে বলছি যে সম্প্রতি 11 বছরের এক তরুণী নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে খবরাখবর প্রকাশ হয় এবং শেষ পর্যন্ত তার সন্ধান মিলেছে। এখন তার এই নিখোঁজ হওয়া নিয়ে এক ধরনের উৎকণ্ঠা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কারণ ঠিক এর একদিন আগে রাজধানীর হাতিরঝিলে 8ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় এবং তার ক্ষেত্রে ঘটেছে ভয়ানক ঘটনা। তাকে 5-6 জন মিলে ধর্ষণের পর হত্যা করেছে। ভেবে দেখুন, মাত্র 8ম শ্রেণীর একজন ছাত্রী, মানে একেবারে শিশু আর কি, তার ক্ষেত্রে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে। ফলে এই তরুণীর ক্ষেত্রে পরবর্তীতে যে তরুণীকে পাওয়া গেছে, সেই তরুণীর ক্ষেত্রে আসলে কি ঘটেছে, প্রশ্নের সৃষ্টি হয় কোনো খারাপ কিছু ঘটেছে কিনা। কিন্তু শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় এবং জানা যায় যে এটা অন্য একটি ঘটনা। এক তরুণের সঙ্গে মূলত এই তরুণী স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। এখন এই তরুণীকে নিয়ে যে ধরনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে একবারে ভিডিও করে তার বক্তব্য নিয়ে, মানে এটা কিন্তু সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। অর্থাৎ আপনি একটা শিশুর বা কিশোরীর এভাবে তাকে ভিডিও করে তার ছবি কিন্তু ছড়িয়ে দিতে পারবেন না, এবং এমনকি তার নাম ধাম প্রকাশ করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি সাংবাদিক একেবারে দায় সারা কাজ করেছেন এবং পুলিশও এক্ষেত্রে খুবই নেতিবাচক কাজ করেছে। তারা যখন এই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছে তখন অনেকেই দেখলাম যে সেটা ভিডিও করছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এখন এই কিশোরী যে ফিরে এলো, এটা কিন্তু তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে। সুতরাং এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। সব কিছুই কিন্তু ভিডিও করার দরকার নেই। আপনার খবর প্রকাশের নানা রকমের ঢং আছে, স্টাইল আছে, সেগুলো ফলো করলেই এটা হয়। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে আমরা এখন ভিউর দিকে ঝুঁকছি, আমরা ভিউ খুঁজছি। মানে একজন কিশোরীকেও এক্ষেত্রে আমরা ভিকটিম বানাতে চাচ্ছি না। সাংবাদিকদের পাশাপাশি পুলিশেরও এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল। অর্থাৎ আপনি যখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন তখন কেন ভিডিও করতে হবে? এটাকে ভিডিও করার মতো কোনো বিষয়, সামাজিকভাবে এটা তাকে আরও হেয় প্রতিপন্ন করবে। আরও একটি ঘটনা খুবই উদ্বেগজনক। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি করেছে পুলিশের মধ্যে, এবং পুলিশ এই কাজটি করেছে। আমরা দেখতাম যে অনেক সাধারণ মানুষের হাতে এরকম মাদক দিয়ে, ইয়াবা দিয়ে কিংবা ফেন্সিডিল দিয়ে এরকম ফাঁসিয়ে দেওয়ার ঘটনা অনেক আছে আমাদের দেশে। পুলিশ এই ঘটনাগুলো বহু বছর ধরেই ঘটছে এবং তারা এভাবে করে মানুষকে কিছু টাকা হয়তো বা সুযোগ সুবিধা তারা সেখান থেকে জোর জবরদস্তিমূলকভাবে আদায় করতো। কিন্তু এক্ষেত্রে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও রক্ষা পেলেন না, তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হলো। 5 আগস্টের মতো এত একটা ঘটনার পরও এখনও কেন আপনারা বুঝতে পারছেন না যে একটু পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে? এখনও যদি সে আগের মতোই চলে তাহলে তো সেটা অত্যন্ত প্রশ্নের একটা জায়গা তৈরি করবে। পুলিশের সংস্কারের একটা কথা শোনা যাচ্ছে, পোশাক বদলের একটা কথা বলা হচ্ছে। তাহলে এই পোশাকই বদল করে আসলে লাভ কি যদি আপনার অন্তর্গত পরিবর্তন না হয়? রাজধানীর মিরপুরে আবার এক নারীকে হোটেলে নিয়ে 10-12 জন মিলে ধর্ষণ করেছেন এবং চাকরির লোভ দেখিয়ে তাকে সেখানে আনা হয়েছিল। মানে আগে থেকেই ফাঁদ পাতা ছিল এবং তাকে সেখানে এনে ধর্ষণ করা হয়েছে। সেই ঘটনা আবার একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। মানে খোদ রাজধানীতে এখন বহুমুখী একটা অপরাধ সংঘটিত হচ্ছে। 6 মাস হয়ে গেছে শেখ হাসিনার পতন হয়েছে, এখনো পর্যন্ত এই বিষয়গুলো কেন ঠিক হচ্ছে না? এটা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জবাব দিতে হবে।